নমস্কার বন্ধুরা, ছোটদের জগৎ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি আপনার বাচ্চাটিকে কিভাবে পড়াশোনায় মনোযোগী করে তুলবেন তার কয়েকটি সহজ পদ্ধতি। 1 নম্বর, ধৈর্যের সাথে পড়ান। বাচ্চাকে পড়ানো একটা ভীষণ কঠিন কাজ এবং বাচ্চাকে পড়াতে গেলে ভীষণ ধৈর্যের প্রয়োজন হয়। আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চাটিকে কখনোই পড়াতে পারবেন না। সব বাচ্চার স্বভাব চরিত্র একই রকমের হয় না। বিভিন্ন বাচ্চা বিভিন্ন রকম স্বভাবের হয়। কোনো বাচ্চাকে কোনো পড়া 2-1 বার বললেই সে মুখস্থ করতে পারে, সে সেই পড়াটা মনে রাখতে পারে, কিন্তু আবার কোনো বাচ্চা আছে যাদেরকে বারংবার বলা সত্ত্বেও সে কিন্তু সেই পড়াটা ঠিকমতো মনে রাখতে পারে না। আপনি যখন আপনার বাচ্চাটিকে পড়াচ্ছেন তখন আপনার বাচ্চাটিকে হাসি মুখে পড়ান এবং বাচ্চাটির যে কোনো প্রশ্নের উত্তর আপনি হাসি মুখে দিন। বাচ্চা যদি একই পড়া আপনাকে বারবার জিজ্ঞেস করে, আপনি তার উত্তর সবসময় হাসি মুখে দিন। সে যতবার জিজ্ঞেস করবে ততবারই তার উত্তর দেবেন। আপনি যদি উত্তর না দিয়ে তাকে বকাঝকা করেন বা আপনি বিরক্তি প্রকাশ করেন বা আপনি যদি তাকে বলেন যে পড়াটা তো তোমাকে এর আগে আমি 1 বার বা 2 বার বলে দিয়েছি বা বারবার তোমায় কেন বলতে হচ্ছে, এই সমস্ত কথাগুলো যদি আপনি বলতে থাকেন, আপনার বাচ্চা কিন্তু পড়ার প্রতি আগ্রহ হারাবে এবং তার যে পড়াশোনার মনোযোগ সেটা কিন্তু আসবে না। তাই আপনি ধৈর্য নিয়ে পড়ান এবং বাচ্চার সমস্ত প্রশ্নের উত্তর হাসি মুখে দিন। 2 নম্বর, বাচ্চার পড়ার একটা নির্দিষ্ট জায়গা আপনি নির্বাচন করুন। বাচ্চাকে এমন একটি জায়গায় পড়াতে বসান যে জায়গাটি ভীষণ রকমভাবে শান্ত এবং নিরিবিলি হবে। যে ঘরের মধ্যে বাড়ির অন্যান্য সদস্যরা গল্প করছে, ফোন দেখছে বা টিভি দেখছে, সে জায়গাতে আপনি বাচ্চাকে কখনোই পড়াবেন না। আপনি যদি সেখানে পড়াতে বসান, বাচ্চার মন টিভি, ফোন বা গল্পের দিকে চলে যাবে। কারণ বাচ্চারা তো ভীষণ ছোট হয়, তাদের মন সবসময় চঞ্চল থাকে। সেজন্য আপনার পড়ার দিকে সে মন না দিয়ে সে গল্পের দিকে মন দেবে, তাই সে কিছুতেই সেখানে পড়া করতে পারবে না। আমার মনে হয় বাচ্চাকে এমন একটা জায়গায় পড়ান যে জায়গাটাতে বাইরের কোনো আওয়াজ আসবে না এবং জায়গাটা ভীষণ শান্ত এবং নিরিবিলি হবে। 3 নম্বর, বাচ্চাকে যখন পড়াবেন মারবেন না বা বকবেন না। আপনি যদি চিৎকার চেঁচামেচি করে বকাঝকা করেন বা মারধর করেন, সেক্ষেত্রে বাচ্চা হয়তো তৎক্ষণাৎ পড়াটা করে নেবে মারের ভয়ে বা বকার ভয়ে, কিন্তু পরে সে আর পড়তে চাইবে না। এমনকি বাচ্চা পড়াশোনার প্রতি আকর্ষণ হারাবে। আপনি আপনার বাচ্চাটিকে পড়াশোনাতে যদি মনোযোগী করে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে মারধর বা বকাঝকা বন্ধ করতে হবে। আপনি হাসি মুখে বাচ্চাকে পড়ান। 4 নম্বর, বাচ্চার একটি নির্দিষ্ট গোল সেট করে দিন। কীরকমভাবে? কারণ বাচ্চাকে আপনি জিজ্ঞেস করুন যে সে কী করতে ভালোবাসে আর সে ভবিষ্যতে কী করতে চায়, সে কী হতে চায়। সে নিশ্চয়ই বলবে হয় ডক্টর, নয় ইঞ্জিনিয়ার, নয় অ্যাস্ট্রোনট, নয় সায়েন্টিস্ট। সে যেটা বলবে সেই সংক্রান্ত কিছু গল্প আপনি তার সাথে শেয়ার করুন। আপনি তাদেরকে বলুন। যদি সে বলে যে আমি অ্যাস্ট্রোনট হতে চাই, তো অ্যাস্ট্রোনটরা কী করে, তারা কীভাবে স্পেসে যায়, এই বিভিন্ন ধরনের গল্প আপনি তার সাথে করুন। সেক্ষেত্রে দেখবেন বাচ্চা পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হবে এবং বাচ্চাকে বারবার পড়ার কথা বলতে হবে না, সে নিজে থেকেই দেখবেন পড়তে বসছে। 5 নম্বর, আপনি কি হতে পারেননি বা কী হতে চেয়েছিলেন, অর্থাৎ আপনার যে সমস্ত স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো আপনার পূরণ হয়নি, আপনার অদেখা অপূর্ণ স্বপ্ন, সেই স্বপ্নগুলো কিন্তু বাচ্চাকে দিয়ে আপনি পূরণ করার চেষ্টা করবেন না। আপনি কি হতে পারেননি, কী হতে চেয়েছিলেন, আপনি কী করতে চেয়েছিলেন, আপনি কী করতে ভালোবাসতেন সেটা আপনি পারেননি, এই সমস্ত কিন্তু বাচ্চার উপর জোর করে চাপিয়ে দেবেন না। বাচ্চা যেটা করতে চায়, বাচ্চা যেটাতে ইন্টারেস্টেড সেটাই বাচ্চাকে করতে দিন। ধরুন আপনার বাচ্চা পড়ার পাশাপাশি কবিতা পড়তে ভালোবাসে, কিন্তু আপনি চেয়েছিলেন আপনি ভালো নৃত্যশিল্পী হবেন। বাচ্চাকে জোর করে আপনি নাচে ভর্তি করে দেবেন না, বাচ্চা যেটা চাইবে সেটাই আপনি করতে দিন। 6 নম্বর, বাচ্চার প্রশংসা করুন। প্রশংসা জিনিসটা কিন্তু ভীষণই আনন্দের। আপনি যদি আপনার বাচ্চার প্রশংসা করেন, দেখবেন আপনার বাচ্চা ভীষণ রকমভাবে আনন্দ পাবে। ধরুন আপনার বাচ্চাকে আপনি একটা পড়া দিয়েছেন, সে পড়াটি সে ভালোভাবেই করেছে, কিন্তু পড়ার মধ্যে সে হয়তো কিছু ভুল করে ফেলেছে। আপনি প্রথমেই খাতা দেখে বা পড়া ধরার সময় আপনি তার ভুলগুলো তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন না, তুমি এটা ভুল করেছো, ওটা ভুল করেছো, এটা বলবেন না। ধরুন আপনি বাচ্চাটিকে 10টা বানান লিখতে দিয়েছেন, সে 2টো বানান ভুল করেছে, বাকি একটা ঠিক করেছে। আপনি কিন্তু তার ভুলগুলো তার চোখে আঙুল দিয়ে প্রথমেই চিৎকার করে বলে দেখিয়ে দেবেন না,
আপনি তাকে বলবেন, এই তো তুমি আঁকটা ঠিক করেছো, তুমি যদি মনোযোগ দিয়ে করো তাহলে বাকি দুটো হয়ে যাবে। বাচ্চার এইভাবে যদি প্রশংসা করতে থাকেন, বাচ্চা কিন্তু আনন্দ পাবে এবং বাচ্চা দেখবেন পড়াশোনায় মন দেবে। অপরপক্ষে ধরুন আপনার বাচ্চা দুটো বানান ঠিক লিখেছে, বাকি একটা ভুল করেছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রেও কিন্তু আপনি বাচ্চাকে বলবেন না, আপনি অবশ্যই বাচ্চাকে বলবেন যে এই তো তুমি দুটো ঠিক লিখেছো, তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে বাকি আটটাও তুমি ঠিক লিখতে পারবে। বাচ্চার মাথায় গায়ে হাত দিয়ে বাচ্চার প্রশংসা করুন। বাচ্চা যেটুকু পড়া যখনই করবে, আপনি কিন্তু অবশ্যই তার ভুলগুলো বারবার করে তাকে না ধরিয়ে আপনি বাচ্চার প্রশংসা করে অন্যরকমভাবে যদি আপনি বোঝান, দেখবেন বাচ্চার অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন। আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।